হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও সুস্থ আছি, ভালো আছি। তো আজকে আমি ঘুরতে এসেছি দেখো বাংলাদেশে। তো এর আগেও এসেছিলাম, তোমাদের সাথে সেই ব্লগটাও শেয়ার করেছিলাম। তো আজকে আমরা ঘুরতে বেরিয়েছি, তোমার হচ্ছে পদ্মা নদীতে যাব। তো পদ্মা নদীতে যাচ্ছি টোটোতে করে। তো দেখো বাংলাদেশের জায়গা জমিগুলো দেখতে বেশ সুন্দর লাগে। তো পদ্মা নদীতে চলে এসেছি। তারপর দেখো এই যে আমি যাচ্ছি, তো আমার বর বলল যে একটা নৌকায় করে ঘুরবে। তো যেহেতু আমরা শিলিগুড়িতে থাকি ইন্ডিয়াতে, তো সেখানে তো সেভাবে ঘোরা হয় না, আর ওখানে আমাদের ওখানে নৌকা ঠোকা তো নেই। তো হচ্ছে ওই যে নৌকায় উঠছে আমার ছেলে, আমার হাজবেন্ড আর আমার হচ্ছে মেয়ে। তো আমার একটু উঠতে ভয় লাগছিল যেহেতু প্রচুর বড় নদীটা। তারপরে যে আমার দুই ননদ যাচ্ছে, কাকি শাশুড়ি যাচ্ছে। তো সবাই বলছে উঠবে, তো সবাই মিলে উঠলে বেশ মজাই লাগে। তো ভাবছি সবাই মিলেই আমরা ঘুরবো। তো এই যে নৌকা ছাড়বে মনে হচ্ছে এখনই। তো এই দেখো সাইডে অনেক লোক বসে আছে, কেউ ফটো তুলছে, যার যা ইচ্ছা হচ্ছে সেটাই করছে, ঘুরছে। তো আমার ঠাম্মা শাশুড়িও গিয়েছিল, তো ওনাকে নৌকাতে উঠালাম না, উনি ভয় পায়। আর অনেকটা ওপর থেকে মানে নদীতে নিচে নামতে হয়। তো উনি বয়স্ক মানুষ, তো সেভাবে হাঁটতে চলতে পারে না। তো টোটোতে করে নিয়ে গেছিলাম, তো সে ততটুকুই সে মানে যেতে পারবে, তারপরে নৌকাতে উঠতে পারবে না, ভয় পায় যেহেতু সরু একটা কাঠ লাগিয়ে দেয়। তো কাঠের উপর উঠতে আমার ঠাম্মা শাশুড়ি প্রচুর ভয় পায়। তো আমার হাজব্যান্ড আমাকে ডাকছে তাড়াতাড়ি এসো। তো আমি বললাম আমি ভিডিও করছি। তারপর দেখো নৌকায় বসে পড়েছি। তো আমার বর বলছে একটা ছবি তুলবে, তো আমি বলছি তোলো। তারপর একটা চশমা পরে নিলাম। তারপর দেখো নদীটা প্রচুর পরিমাণে কিন্তু বড়, যেহেতু পদ্মা নদী অনেক বড় তো হবেই বলো। আমরা তো শিলিগুড়িতে এত বড় বড় নদী সেভাবে দেখতে পাই না। তো আমাদের এখানে গিয়েছিলাম গাজলডোবা একটা নদীতে, তো সেই নদীটাও বেশ বড়ই ছিল। তারপরে এই দেখো আমার এটা কুট্টি একটা ননদ, সে আবার আমাদেরকে ছবি তুলে দিচ্ছে। দেখো নদীটা দেখতে খুব সুন্দর লাগছে, অনেক নৌকোই আছে এর মধ্যে। দেখো খুব সুন্দর দেখতে, আর জলগুলো খুব পরিষ্কার, খুব সুন্দর ছিল, ভালো লাগছে দেখতে। তারপর এই দেখো নৌকা ছেড়ে দিয়েছে, এই দেখো গরু নিয়ে যাচ্ছে নৌকাতে করে। এটা অন্য একটা নৌকা, তো সেটাকেও আমি একটু ভিডিও করে নিলাম। আর এই দেখো আমার বড় কাকি শাশুড়ি বসে আছে, আমার মেয়ে বসে আছে। তো খুব মজা করেই যাচ্ছিলাম, বর বাদাম কিনেছে, বাদাম খেতে খেতে যাচ্ছি। তারপর নৌকায় করে এই পাশে বালুরচরে চলে আসলাম। তো এখানে কিছু ছবিও মানে তুলেছি, আবার রিলস বানিয়েছি, আবার ইউটিউবে শর্ট ভিডিও করেছি, আবার ব্লগও বানাচ্ছি। তারপর দেখো যে যার যার মতো ছবি তুলছে, ঘুরছে ফিরছে। তো হচ্ছে আমার ছেলে আমার বরকে দেখো কিভাবে ছবি তুলে দিচ্ছে। আর আমি তো ছবি তোলার সময় নেই, আমি যেহেতু ব্লগ বানাচ্ছি। তারপর ওই পাশে তো ঘোরা হয়ে গেল, তারপরে আবার নৌকাতে উঠে পড়লাম। তো এই পাশে এসে বাংলাদেশে ফুচকাগুলো খুব টেস্টি ছিল, তো আমি এই 2 প্লেট নিয়ে নিলাম। প্রথমে একবার খেয়েছি, খুব মজা লেগেছে, তারপর বললাম আরেকটা আমাকে দিয়ে দিতে, তো দিয়ে দিল। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।